আসসালামু আলাইকুম। আজকে আমি গুঁড়া দুধ আর সুজি দিয়ে নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি কোথাও খুঁজে পাবেন না। অনেক টেস্টি হবে আর খুবই সহজ বানানো। যে কেউ খুব সহজে বানাতে পারবেন। আশা করছি আপনাদের কাছে এই মিষ্টি খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে 1 কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। চিনি বেশি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু গুঁড়া দুধ মিষ্টি। এখন আমি অনবরত নাড়তে থাকবো, ভালো করে ঘন করে নিতে হবে। তারপরে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায়, মিষ্টি খেতেও ভালো লাগে। এখন আমি নেড়েচেড়ে একদম ঘন ক্ষীর বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। বেশি শক্ত করা যাবে না, ঠান্ডার পরে কিন্তু আরও শক্ত হয়ে যায়। এইরকম নরম থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, এর চেয়ে শক্ত করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিয়েছি। নিয়ে হালকা গরম থাকতে একটু মথে নেব। নিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিব। বেশি বড় করে বানানো যাবে না, একদম ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। যেহেতু ভিতরে পুর, এইরকম করে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে নিয়ে আসব। তারপরে এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিয়ে ঘি নেড়েচেড়ে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি, উঁচু করে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। নাড়তে নাড়তে দেখবেন অনেক সুন্দর কালার আসবে। একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। খুবই মজার এই মিষ্টিগুলো আপনার বাড়িতে বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হবে। কোনো জিনিস না বানিয়ে না খেলে কিন্তু দেখে বোঝা যায় না কতটা টেস্টি হতে পারে। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। আরেকটু কালার করে নিব। তারপর এখানে চিনি নিয়েছি হাফ কাপ, দিয়ে দিচ্ছি। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে চুলার আঁচ কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া চিনি দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি চুলাটা একদম লো আঁচে করে এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নেব। এখানে 1.5 কাপ দুধ দিয়েছি। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। অনেক সুন্দর কালার আসছে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। দেখুন অনেক শক্ত হয়ে আসছে। এরকম শক্ত টাইট হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে হালকা গরম থাকতেই ভালো করে মথে নিতে হবে। এখন শক্ত মনে হচ্ছে কিন্তু মথার পরে একদম মসৃণ হয়ে যাবে। ভালো করে মথে নিতে হবে গরম অবস্থায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে, তখন ভালো হবে না। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে বাটির মতো করে নেব। নিয়ে ভিতরে পুর বানিয়ে রেখেছি, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন একটা করে দিয়ে এরকম করে ভালো করে চেপে চেপে গোল করে নিব। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে। এই ভিতরে পুর দেওয়ার কারণে কিন্তু মিষ্টির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। সবগুলো বানানো হয়ে গেলে আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলে শক্ত হবে, তখন আমি বের করে নিয়ে আসলাম। এখন একটা নাইফ দিয়ে আমি এরকম করে মাঝখানে কেটে নিচ্ছি। দেখুন অনেক সুন্দরভাবে কাটা হয়ে গেল। আর মিষ্টিগুলো সবগুলো কেটে আমি পরিবেশন করে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিব। খুবই টেস্টি হয়েছে এই মিষ্টিগুলো, আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। হাফ কাপ সুজি আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। সবগুলো বানিয়ে নিলাম, সার্ভ করে নিয়েছি। আর একটা মিষ্টি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।